গাড়ি কেনার স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত যারা আছে তারা কি আসলে গাড়ি কেনার সামর্থ্য ঠিক ততটা রাখে বর্তমান বাজার অনুযায়ী? সেক্ষেত্রে ব্যাংকের যে লোনের ব্যবস্থা বা কিস্তি ব্যবস্থা, সেটার আসলে বর্তমান অবস্থা কি, সেখান থেকে গ্রাহকরা কতটুকু উপকৃত হচ্ছে সেই বিষয়ে আজকে জানার চেষ্টা করব এবং এই পুরো সময় জুড়ে আমি থাকছি সামিহা তাবাসসুম আপনাদের সাথে। রিকন্ডিশন গাড়ি কিস্তিতে বা লোনে নেওয়ার কোনো ধরনের পদ্ধতি আছে কিনা? হ্যাঁ, রিকন্ডিশন আসলে কিস্তিতে তো কেউ দেয় না, কিস্তিতে সিস্টেম নেই এটার। যেহেতু বাংলাদেশের সিস্টেম আছে যে রিকন্ডিশন গাড়িতে ব্যাংক লোন হয়, 50% ব্যাংক লোন হয়। 50% এটা অনেক ব্যাংকই প্রোভাইড করে, যেমন সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, আরও বেশ কিছু ব্যাংক দেয়। মোটামুটি যারা অটো লোন নিয়ে কাজ করে সব ব্যাংকই এটা দেয়। আবার ফিনান্স কিছু কোম্পানি আছে, যেমন লঙ্কা বাংলা, আইপিডিসি, আইডিএলসি, এরাও রিকন্ডিশন গাড়ির কিস্তি নিয়ে কাজ করে, মানে ইএমআই নিয়ে কাজ করে। এটা মোটামুটি 5 বছর 3 বছর দুটা ট্রামে লোনটা করা যায়। 5 বছরে 60 কিস্তি মানে ইএমআই নেওয়া যায়, আর 3 বছরের জন্য 36টা ইএমআইতে নেওয়া যায় এটা লোনটা, ব্যাংক লোন। সেক্ষেত্রে যে কাস্টমার, যে অ্যাপ্লিকেন্ট, সেই অ্যাপ্লিকেন্টের যদি আপনার মোটামুটি বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে। প্রথম শর্ত হচ্ছে এটা যে বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে। সে ব্যবসা অথবা যে কোনো একটা ইনকাম সোর্স মানে দেখায় লোনটা করতে পারে। সেক্ষেত্রে প্রথম হচ্ছে যে তাকে একটা গাড়ি চয়েস করতে হবে। চয়েস করার পরে পজিশন নিতে হবে। পজিশন নেওয়ার পরে তার যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটা ব্যাংকে জমা দিলে মোটামুটি ব্যাংক একটা 50% আপ টু 60-70% পর্যন্ত লোন হয়। 20% হয়তো বা পার্সোনাল লোন দেয়। কিছু প্রাইভেট ব্যাংক আছে যারা 20% পার্সোনাল দেয় অ্যান্ড 50% ব্যাংক লোন করে দেয়। এটা সব গাড়ি মোটামুটি 5 বছরের ম্যানুফ্যাকচার, 5 বছরের মধ্যে সব গাড়ি নেওয়া যায়। রিকন্ডিশন গাড়িতে লোনে নেওয়া যায়। এটা কোনো শোরুম আপনাকে কিস্তিতে নর্মালি দেয় না কেউ, আমার জানা মতে। এটা আর ব্যাংক দেয়। ব্যাংকে কিন্তু ব্যাংক আছে, সেটা শোরুম এটার মধ্যে যায় না আর কি। এখানে যারা কাস্টমার আছে তারা কি মানে নগদ টাকার গাড়ি বেশি নেয় নাকি কিস্তিতে এরকম নেওয়ার গ্রাহক আছে? আসলে কিস্তি বলতে ব্যাংক লোন, যেটা আমি বললাম আর কি। ব্যাংক লোনে, হ্যাঁ, ব্যাংক লোনে তো অবশ্যই বেশি যায় গাড়ি, কারণ গাড়িতে একটা বড় অ্যামাউন্টের বিষয়। সেক্ষেত্রে ব্যাংক যেহেতু একটা সুবিধা দিচ্ছেই, তো সেটা সবাই নেয়। আবার কিছু আছে যে আপনার দেখা যাচ্ছে যে যারা বিভিন্ন কোম্পানিতে জব করে, তারা তো কোম্পানি থেকে একটা লোনের ব্যাপার থাকে, এটা কোম্পানি থেকে পায়। তারপরে এখন ডিফেন্স থেকেও লোন হচ্ছে, যাদের যেমন আর্মি অফিসাররা পাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই ব্যাংক লোনের বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় একটা। ওখান থেকে অনেক কাস্টমারই আছে যারা ব্যাংক লোনের মাধ্যমে গাড়ি নেয়। আপনাদের মূল্যবান কোনো মতামত বা কোনো কিছু জানানোর থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। চোখ রাখুন খবর সংযোগের পর্দায়।